আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র ২টা ডিম আর ২টা সিদ্ধ আলু দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম। এখানে ২টা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশিও ডিম নিতে পারেন। তারপরে আমি ২টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। চিকন সাইজের গ্রেটার নেবেন, তাহলে ভালো হবে। এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি করে, আর পেঁয়াজ 2টা কুচি করে দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর এখানে নিয়েছি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চামচ করে। ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপরে আমি এগুলো এক সাইডে রেখে দেব। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। সয়াবিনের তেল দিয়ে তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ। দিয়ে চুলা স্লো আঁচে করে আমি এই রকম করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে রেখে দিব এক পাশ ভালোভাবে হয়ে যাওয়া পর্যন্ত। এক পাশ ভালোভাবে হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। খুবই সাবধানে উল্টাতে হবে, ভেঙে যেন না যায়। প্লেটে ঢেলে তারপরে সামান্য পরিমাণে আবার তেল দিয়ে দিলাম, উল্টিয়ে দিব। এই রকম করে উল্টিয়ে দিলাম। এখন আমি আবারও ঢেকে রাখব। 2 পাশ ভালোভাবে ভাজতে হবে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি কেটে নিচ্ছি। একটা নাইফ দিয়ে এইরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ, দিয়ে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি দিবেন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যখন এরকম কালার হবে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে নেড়েচেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, জিরা ধনিয়া গুঁড়া সব হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। তারপর এখানে টমেটো নিয়েছি, একটা টমেটো কেটে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তারপরে চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রাখবো টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি এই রকম করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে ম্যাশ করে নিতে হবে। তারপরে আমি ঝোল দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচ কয়েকটা কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ডিমের টুকরা। তারপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রাখবো আরও 5 মিনিট। গ্রেভিটা একদম ঘন হতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। হয়ে গেছে, দেখুন এইরকম গ্রেভি থাকতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। গরম ভাতের সাথে খেতে খুবই মজার। ভাত, পোলাও, রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে। মাত্র 2টা ডিম আর 2টা সিদ্ধ আলু দিয়ে এই মজা রান্নাটা করে নিতে পারবেন, খুবই ঝটপট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।